नमस्कार बंधुरा शर्मितास किचेने आपनादेर सबाइके स्वागत। आमी आजकेर एकटा नतून रेसिपि निये चले एसेछि। एटा हच्छे सोयाबिनेर दो पेঁয়াজা। सोयाबिनेर दो পেঁয়াজা किभाबे बानाते हबे चलुन ताहले आपनादेरके जानिये दिই। सोयाबिनेर दो পেঁয়াজা पुरो रान्ना करले आपनादेर मांसर मतन खेते लागबे। आमी सोयाबिनेर दो পেঁয়াজার जन्य सोयाबिनटाके सिद्ध करे निয়েছি। सिद्ध करे गरम जल থেকে ছেঁকে নিয়ে ঠান্ডা জলে দিয়েছি। আপনারা পারলে সোয়াবিনটা ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু একটু বেশি সময় লাগবে। 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। তার থেকে ভালো সিদ্ধ করে রাখলে, সিদ্ধ করে জল দিয়ে ছেঁকে নিলে এই টেস্টটা বেশ ভালো হয়। তাহলে আমি সোয়াবিন নিয়ে নিয়েছি 250 মতন, নুন, বেসন নিয়ে নিয়েছি, গরম মশলা, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঘি আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দুটো। আর এখানে মশলা আমি বেটে নিয়েছিলাম আগের থেকে। গোটা জিরে, কাঁচা লঙ্কা, আপনারা যেমন ঝাল খাবে তেমন কাঁচা লঙ্কা নেবেন। আদা রসুন দিয়ে আমি বেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। দেখুন আলু আমি এইভাবে কেটে নিয়ে অর্ধেক সিদ্ধ করে রেখেছি। টমেটোর কুচি নিয়েছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি নিয়েছি। যেহেতু দো পেঁয়াজা তাই জন্য এটা কিউব আকারে কেটেছি আর এটা কুচিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি। আর নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এখন বন্ধুরা আমি এই সোয়াবিনগুলো ঠান্ডা জল থেকে ছেঁকে নেব। এইভাবে আপনারা জলগুলো নিগড়ে নেবেন সোয়াবিন থেকে। বন্ধুরা সোয়াবিনগুলোকে আমি একটু ম্যারিনেট করে নেব। স্বাদ মতন নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চামচ, ছোটো চামচে 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম বেসন। বেসনটা 3 চামচ দিলাম ছোটো চামচে। আদা রসুন বাটা একটু দেব, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে কড়ার মধ্যে হালকা তেল দিয়ে ভেজে দিতে হবে। ম্যারিনেট হয়ে গেছে আমার, রাখতে হবে না, এটা সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন। আমি সাদা তেল দিয়ে দেবো। এই তেলের মধ্যে আমি ভেজে নেব। এবার আমি সোয়াবিনগুলো ছেড়ে দেব, হালকা করে ভেজে নেব। আঁচটা মিডিয়াম রাখবেন, না হলে তলায় লেগে যাবে সোয়াবিনগুলো। যেহেতু ম্যারিনেট করা আছে মশলাগুলো, আদা রসুন দিয়েছি বাটা, ওটা তলায় লেগে যাবে। আলু হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম, এই আলুটা আমি নিয়ে নিলাম। একটুখানি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এই সোয়াবিনগুলো ভাজা হয়ে গেলে আমি এই আলুগুলো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা সোয়াবিনগুলো আমি দেখুন এরকমভাবে ভেজে নিয়েছি, বেশি লাল লাল করিনি, হালকা ভেজে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ যে কেটে রেখেছিলাম ওইটা আমি ভেজে নেব। কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এগুলো আমি হালকা হালকা করেই ভেজে নেব, লাল লাল করে ভাজবো না। বন্ধুরা দেখুন ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো আমি এরকম হালকাই ভেজে নিচ্ছি, এর থেকে বেশি ভাজলে ভালো লাগবে না খেতে। এই জন্য আমি এগুলো এবার ভেজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা কড়াইতে ওই ভাজার তেলটাই আছে, ওর মধ্যে আমি ম্যারিনেট করা যে রেখেছিলাম আলুগুলো, ওই আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব, ভালো টেস্ট পাওয়া যায়। বন্ধুরা আলুগুলো দেখুন লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এবার আলুগুলো আমি তুলে নেব। এই দেখুন কত সুন্দর কালারও এসছে আলুটা। এইভাবে আপনারা ভেজে নেবেন। সব কটা আলু আমি তুলে নেবো এইভাবে।
এবার সোয়াবিনের দো পেঁয়াজের গ্রেভিটা হবে, মশলা কষা হবে। কড়াইয়ের মধ্যে আগেই আমি তেল দিয়ে দিয়েছিলাম, ওই মশলা তেল, আলুগুলো ভেজে নিয়েছি। সেই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা, দুটো শুকনো লঙ্কাকে এভাবে ছিঁড়ে নেব, গোটা জিরে, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এর মধ্যে দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপর দিয়ে দেবো মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দেবো। 25 গ্রামের মতন আদা, একটা গোটা রসুন ছোট, আর কাঁচা লঙ্কা যেমন ঝাল খাবেন আপনারা তেমন নেবেন। কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি এখানে 4টের মতন, আর গোটা জিরে 25 গ্রামের মতো। মশলাগুলো ভালো করে কষতে হবে যতক্ষণ না এর গা থেকে তেল ছাড়ছে, মশলার গা থেকে, ততক্ষণ মশলাগুলো ভালো করে কষে নিতে হবে। ছোটো চামচে 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 3 চামচ ধনে গুঁড়ো। আমি ছোটো চামচেরই দিচ্ছি, আপনারা যেমন জিনিস তেমন বুঝে মশলা অ্যাড করবেন। সোয়াবিনের পরিমাণটা যেমন থাকবে তেমন বুঝে মশলা অ্যাড করবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এর মধ্যে একটুখানি মশলার জল অ্যাড করব, অল্প পরিমাণ জল অ্যাড করবো। এর মধ্যে দিয়ে দেবো কুচানো টমেটো, আর দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। এরপর আমি আলু আর সোয়াবিন যেটা ভেজে রেখেছিলাম এর মধ্যে ছেড়ে দেবো। এরপর দিয়ে দেবো ঝালের জন্য সামান্য গুঁড়ো লঙ্কা, আর কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচের মতন দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো করে নাড়তে আর কষতে হবে। পুরো মাংসর মতন গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এরপরে দিয়ে দেবো চিনি, এটা অল্প পরিমাণ চিনি, তো বন্ধুরা কালার আসে, এতে বেশি জল দেওয়া যাবে না যেহেতু এটা কষা কষা হবে, কষা মাংস যেমন হয়। বন্ধুরা এটা আপনারা একটু বানিয়ে দেখবেন, মাংসর থেকেও বেশি ভালো খেতে লাগবে। যাদের হঠাৎ করে মাংস খেতে ইচ্ছা করলো তারা এরকম সোয়াবিনকে মাংসের মতন করে খেতে পারে। এর মধ্যে আমার একটুকুনি মশলার জল আছে, ওইটাও অ্যাড করে দেব। এরপর আমি এর মধ্যে 1 চামচের মতন ছোটো চামচে বেসন অ্যাড করব। বেসনের টেস্ট ভালো হয় আর গ্রেভিটাও ঘন হয়, এই জন্য আমি বেসন অ্যাড করে দিলাম। নাইনটি 90% আমার কুক হয়ে গেছে, আর 10% আমি জল দিয়ে একটু রাখবো। এরকম সামান্য জল দিতে হবে যাতে সোয়াবিন আলুটা সামান্য ডুবে থাকে, কেন এটা মাখা মাখা হবে, আপনাদের আগে বলেছি। চলুন বন্ধুরা, 5 মিনিটের মতন ফুটে গেলে আমার অলরেডি সোয়াবিনের দো পেঁয়াজে রেডি হয়ে যাবে। আমি এটা এইভাবেই রাখবো, ঢাকা দিতে হবে না যেহেতু সব কিছু সিদ্ধই আছে, এই জন্য আমি এইভাবেই রাখছি। দেখুন বন্ধুরা, আমার সোয়াবিনের দো পেঁয়াজা রেডি হয়ে গেছে, আলুগুলো ভালোই সিদ্ধ হয়েছে, এই দেখুন। আর গ্রেভিটা এরকম ঘন হবে, এইভাবে আপনারা করবেন। এরপর আমি এর মধ্যে অ্যাড করব 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। এর ওপর দিয়ে আমি ঘি ছড়িয়ে দেবো। দিয়ে আপনারা
এটা ঢেকে রেখে দেবেন, একটা গন্ধটা বেশ ভালো বেরোবে। আমার অলরেডি দেখুন সোয়াবিনের দো পেঁয়াজা রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে নেবো। 5 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা অফ করে। এখন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। চলুন বন্ধুরা আমি সার্ভ করে নিচ্ছি। তাহলে আমি ঢেকে রাখি 5 মিনিট, তারপরে আমি সার্ভ করে নেব। সোয়াবিনের দো পেঁয়াজা আমার রেডি হয়ে গেছিলো, আমি সার্ভ করে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে। আমি এবার খেতে দিয়ে দিয়েছি, খাবে এখন। দেখি কীরকম হয়েছে, দেখা যাক। নাও খাও, এখান দিয়ে টেস্ট করো কেমন হয়েছে। দেখতে তো খুব সুন্দর লাগছে সোয়াবিনের দো পেঁয়াজা। দেখি সোয়াবিন দিয়ে ট্রাই করে দেখি কি সুন্দর লাগছে। কালারটা তো মারাত্মক হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঝাল ঝাল মাংসের মতন খেতে, হ্যাঁ মাংসের মতো খুব টেস্ট হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। সোয়াবিনের দো পেঁয়াজাটা খুব সুন্দর খেতে লাগছে আমার। বন্ধুরা আমরা আজকে যেভাবে রেসিপিটাকে দেখালাম ঠিক সেইভাবে আপনারা রান্না করবেন বাড়িতে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে হবে, তাহলেই আপনারা পুরো বুঝতে পারবেন যে কিভাবে এই রেসিপিটা করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন। তাহলেই আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবে। যখন আমরা ছাড়বো ভিডিওগুলো, সেই ভিডিওর আপডেটগুলো আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবে। আর বন্ধুরা আপনারা যখন বাড়িতে বানাবেন তখন আপনারটা কেমন হলো সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। দেখুন কি সুন্দর কালার হয়েছে, আলুগুলো একদম মারাত্মক সেদ্ধ হয়েছে। এই দেখুন কেটে চলে আসলো। চলুন তাহলে ট্রাই করি। লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এখানেই শেষ করছি। আরও নতুন নতুন ভিডিও নিয়ে, রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হব। নমস্কার, ভালো থাকবেন।